থোড়ের এই রেসিপিটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখতে পারেন। নমস্কার, রিমস রেসিপি সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো থোড় বাটা। তার জন্য আমি এক টুকরো থোড় নিয়েছি। থোড়টার ওপরে যে তেলতেলে অংশটা থাকে ওটা চেঁচে বাদ দিয়েছি। এখন থোড়টাকে কেটে নেব। থোড়টা কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর 2-3 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল গরম করতে বসিয়েছি, তাতে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দেব। জলটা ফুটে উঠলে থোড়গুলো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে থোড়গুলো তুলে নেব। তারপর ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর থোড়গুলো পেস্ট বানিয়ে নেব। এবার 1 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 1 মুঠো ভাজা চিনাবাদাম অল্প জল দিয়ে পেস্ট করে নেব। অন্যদিকে থোড়টা ঠান্ডা হয়ে গেছে, থোড়টাকেও পেস্ট বানিয়ে নেব। থোড়টা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়ন। এটাকেও হালকা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে থোড় বাটাটা দিয়ে দেব। থোড় বাটাটা দেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। তারপর মাঝারি আঁচে নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন থোড়ের জলটা শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর চিনাবাদামের পেস্টটা। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট মাঝারি আঁচে নাড়াচাড়া করে নেব। যখন জলটা শুকনো হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ কোরানো নারকেল। নারকেলটা দেওয়ার পর মিশিয়ে নেব। নারকেলটা মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। আপনারা চাইলে অল্প চিনি দিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের থোড় বাটা। আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন। আশা করছি ভালোই লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।